সেই দিন আমার এলাকাত করছি জোর করে জানাজার দাঁড়িয়ে দিস আল্লাহ গোরকে খালি হাত বেঁধে মুখ লড়ামু একটা দোয়া কম না উঠতে জোরে কেরাত পাওয়া লাগে না লাগে মনে মনে তোরা প্রকাশ্যে গালেছু তোকে ভেতরে ভেতরে মার দেবো। হ্যাঁ কতক্ষণ আমরা সরকারকে বলবো যে সরকার এখন আছে ডক্টর ইউনূস, তুমি যদি থাকো তাহলে হাফিজে মাদ্রাসা কওমি মাদ্রাসার বিল পাস করো আর মসজিদের ইমামের বিল পাস করো। যাই সরকার হয় কেউ পাস করে না এখন অন্তর্বর্তীকালীন বুড়া সরকার। আমাদের দেশের হচ্ছে কি R15 গাড়ি কয় লাখ টাকা দাম, 5 লাখ 6.5 লাখ টাকা দাম। আর বুড়া মানুষ যদি একটা R15 গাড়ি কিনে চাবি দেওয়া হয় যে চাচা তুমি এটা চাইলে নিয়ে যাবে, তোমার থেকে টাকা নেবো না, তুমি চালাবের পারলে নিয়েই বাড়ি চলে যাবে। বুড়া মানুষ এখন চড়ে কোনটি সুইচ দেয় কোনটি বেন সেলফে ঠোকা দেয় ও ফেলে দিয়ে দৌড় মারে নাকি গাড়ি, ওর ভয় হবে কথা ঠিক কিনা? তো R15 ড্রাইভারের যে ভয় আমাদের দেশের সরকারের হাতে সেই ভয়। হ্যাঁ কথা ঠিক কিনা? ওই কোন দিক আছে ওই জানে না। জনগণ করছে আমরা ইসলাম চাই, কথা ঠিক কিনা? বাংলাদেশে ঝড়ি উঠে গেছে এইবার, কোনো কিছু দেখবে না। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই, কথা ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা, ইসলাম পাঠিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলছেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 91 সনে, তখন 300 টাকা বস্তায় ছিল ইউরিয়া। সেই ইউরিয়া এখন 1380, 70, 30, যাই যেটি মারে সেটি মারিস। হ্যাঁ কতক্ষণ? তখন ছিল 50 কেজি, এখন কি দেওয়ার মন দেশে? খালি সিন্ডিকেট করে এই পয়মালগুলো করছে। এক জুয়াসুর মুটকি নিচ্ছে ওই কারখানার থেকে, ওই ইচ্ছে করে যে দাম চাচ্ছে সেই দামে নিয়েছে আমাকে রূপ দিচ্ছে। এই কথা কর না গা? আমরা বহু সরকার দেখেছি, দেখিনি? কৃষকের কোনো উন্নতি নেই। তিউনিসিয়া ফসফেট নাই, মরক্কো আর মিশরের ফসফেট দিয়ে ধান আবাদ করা লাগিচ্ছে। পানির ভিজা থুয়ে মাটির দেওয়াল লেবলে বুলু দেওয়া লাগে না, ওটাই দিয়ে হয়ে যায়। ফাটিয়ে ফেলে দেন যার যেটি ইচ্ছে। কি কথা ঠিক কিনা? আমার কথা হলো যে এই পৃথিবী নেতৃত্ব ছাড়া অচল, এই জন্য সমাজের নেতৃত্ব দরকার আছে, তাই না? ভাইয়েরা অনেক বক্তব্য দিলেন, আল্লাহ ওনাদেরকে সামনের দিকে আগনের জন্য আল্লাহ শক্তি দিক কোন আমিন। আমি বলছিলাম যে মানুষের একজন ভদ্র মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না, দিবে কাকে? যার ঈমান আছে আর ভালো কাজ আছে। সুবহানাল্লাহ, ভালো কাজ থাকা লাগবে। আচ্ছা বলেন তো, ভালো আছে মন্দ আছে, তাহলে এটা কি কাজ হলো? এই যে এখন তরকারির সিজন, এক পাতিলের ভেতর বেগুন দেশে, টমেটো দেশে, আলু দেশে, ছাঁচি লাউ দেশে, আনাজ দেশে, তারপর লাউ দেশে, 10-12টার তরকারি মূলা টুলা দিয়ে একটা তরকারি পাক করছে। আত্মীয় স্বজন গেছে, এখন বাড়ি আলাগ করছে ভাই ভাত দিয়েছেন তরকারি দেবেন না। এখন তরকারি যখন আনবার কথা বাড়ি গারস্থ, তখন করছে ভাই এই তরকারি আনো। তরকারি এনে দেখে কি তরকারি, 10-12টা আলু তরকারি একত্র করে পাক করলে কোনো তরকারির নাম ধরে ডাকা যাবে? কথা কনে রে। আমি এক্ষুনি মহাস্থান তরকারি কিনছি 740 টাকার তরকারি কিনে ব্যাগত করে নিয়ে যাচ্ছি। তাহলে এই তরকারিগুলো কোন তরকারি নাম ধরে ডাকবি কেউ বুঝবার পাবে না। অতএব ইয়ার তরকারির নাম কি? লাবড়া। এর নাম কি? তে লাবড়া। দেখো 12টা তরকারি দিয়া তরকারি পাক করলে তরকারি কোনো তরকারির নাম নাই, নাম হচ্ছে লাবড়া। আর একজন ইমানদারের মধ্যে ভালো আছে মন্দ আছে, ন্যায় আছে অন্যায় আছে, এক কি মুসলমান কয়ে ডাকা যাবি? যদি ডাকে তাহলে লাবড়া মুসলমান। হ্যাঁ কথা কন না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি? কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান
ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালাও খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? আল্লাহর কথা। এরপরে আমার আল্লাহ বলছেন, যদি কোরআনের আনুগত্য না করো, তোমরা যদি আমার হুকুম না মানো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, যদি তোমরা আমার কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বিংশ শতাব্দীতে 8.5 কোটি বৎসর পূর্বে এই পৃথিবী যখন সৃষ্টি করা হয়েছে, মানব সৃষ্টি হয়েছে, ফেরেশতা জিনের পর এই মানব সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, ওয়াইজ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে চাই, করবই। তখন ফেরেশতারা বলল, এই জাতিকে সৃষ্টি করেন না, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, এরা বিশৃঙ্খলা করবে, নবীদেরকে হত্যা করবে, আলেমদেরকে জেলত তুলবে, এরা সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, এদেরকে সৃষ্টি করা হবে না। আল্লাহ তখন রাগ করে বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ তো বেশি জানে, কত কোনে পারে, কে বেশি জানে? তাহলে আল্লাহ বেশি জানে, যিনি মানুষ তৈরি করছেন তিনি তো বেশি জানে, এরা কিভাবে চলবি। আচ্ছা বলেন তো, বিংশ শতাব্দীতে এখন নৈবেত্তিক আর সৃজনশীলের লেখাপড়া হচ্ছে, কথা ঠিক কিনা? ছাত্রকে আর পড়া লাগে না, আন্দাজে টিকচিহ্ন দিলি 23টার মধ্যে 16টায় পাস, কোনো পড়া লাগে না। আল্লাহ এটা জানে যে এমন এক সময় আসবে টিকচিহ্নর পরীক্ষা হবে, কথা ঠিক কিনা? এই কোরআন শরীফে যতগুলো আয়াত আছে, সমস্ত আয়াত যদি কেউ বুঝতে চায়, তাহলে এই 2টা আয়াত বুঝতে হবে নৈবেত্তিক হারে। কারণ কি, এই 2 আয়াতের প্রথম আয়াত হলো কোরআন মানলে জান্নাতি, আর না মানলে কার কথা? আচ্ছা, এখানে যতগুলো লোক আছেন আপনাকে হাতের যদি একটা খাতা একটা কলম দিয়ে বলি, প্রশ্ন লেখেন, কোরআন মানলে জান্নাতি 1 নাম্বার, 2 নাম্বার কোরআন না মানলে জাহান্নামী, আপনারা পরীক্ষা দেন, কোনটি টিক চিহ্ন দেবেন? আপনারা কয় নাম্বার দেবেন টিক চিহ্ন? যদি শুক্রবারে নামাজ না পড়ার লোক এটি থাকে, তাই 1 নম্বর টিক চিহ্ন দিবি, কতক্ষণ? আচ্ছা, তাহলে আজকে আপনারা সব পাস। বাড়িতে গেলেন, বাড়ির যার 5 জন 10 জন 6 জন করে সদস্য আছে, তাদের হাতে হাতে একটা কাগজ দিলেন, প্রশ্ন লিখবার বললেন, কলম দিলেন, পরীক্ষা দাও টিক চিহ্নের মাধ্যমে। ওই ঈদের নামাজ পড়ারও যদি আপনার বাড়ির লোক না থাকে, ঈদও তো যায় না, তাইও টিক চিহ্ন দিবি কোনটি? ওই 1 নম্বর। তাহলে বাড়ির সব পাস। আচ্ছা, ইউনিয়ন চেয়ারম্যান আছে 9 জন পুরুষ মেম্বার, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান। বাপরে, মোর ভাইস চেয়ারম্যান! এই বাংলাদেশের কত ভাইস চেয়ারম্যান বার করে চেয়ারম্যান বিয়ে করছে। কি প্রথম যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আসে, আমি বিরোধিতা করছেন, বুঝছেন, যে এটা দুনেত্তর দেখিনি, আমার তো বয়স কম হলো না, পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি আমি। এখন আমার করছে, হুজুর ভাইস চেয়ারম্যান জানেন, চেয়ারম্যান পরই জায়গা। ওরে বাপরে, তাহলে বিপদ রে। কয়েকদিন পর দেখি মেম্বার গেছে ভোটত, 2-3 বছর পর
মেম্বরই ওই ভাইস চেয়ারম্যান করছে, আপা এক বদনা পানি দেন তো। কথা কয়, এই তো বাংলাদেশের আইন, এটা আইন। নারী ক্ষমতায়ন করছে, খালি নারী ডিসি, নারী টিওনো, নারী মেম্বার, নারী মানে মিয়া মানুষকে আগে দিচ্ছে। সবাই যার যার মতো ধান্দায় পড়ে আছি। দিনের ধান্দা নাই, আল্লাহ রসুল আখেরাতের মুক্তির ধান্দা নাই। আছে এখন চেয়ারম্যান আছে 1 জন, 9 জন পুরুষ মেম্বার, 3 জন হলো ভাইস চেয়ারম্যান, তাহলে কয়জন হলো? 13 জন। আর ওই বোর্ডের সচিব আছে 1 জন। সচিবক যদি চেয়ারম্যান কয়, এই হাতে হাতে খাতা দাও, এই সব মেম্বারক ভাইস চেয়ারম্যান দাও, কলম দাও, ওরা পরীক্ষা দেব, প্রশ্ন লিখুক, কোরআন মানলে জান্নাতি, না মানলে। ওটি মেম্বার যদি থাকে যে 6 মাসে অজু করেনি, এমন মেম্বারও ঠিক ছিল কুণ্ডের দিবি, একর দিবি। তাহলে চেয়ারম্যান মেম্বার যদি ঠিক হয়, তাহলে ইউনিয়ন ঠিক, আর আপনাকে দ্বারা বাড়ি ঠিক। এখন ঢাকাত গেল সংসদে 330 জন এমপি মন্ত্রী আছে। এখন স্পিকারও সরকার বলল, প্রধানমন্ত্রী, যে আপনি হাতে হাতে কাগজ দেন, কলম দেন, তারপর লিখতে বলেন কোরআন মানলে জান্নাতি, না মানলে। পরীক্ষা দেন, কোনটা টিক চিহ্ন দিবেন। যে টাকলা মুরাদ করলো যে ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা যাবে না, এর বাপও টিক চিহ্ন দিবে 1 নম্বর। হ্যাঁ, কথা কোন না? তাহলে এমপি ঠিক, মন্ত্রী ঠিক, চেয়ারম্যান ঠিক, মেম্বার ঠিক, জনগণ ঠিক, বাড়ির গারস্থ ঠিক, আর বক্তৃতা লাগবে? তো এই কাম না করে মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী বক্তৃতা করে করে দেখা যাচ্ছে বক্তার বেটা গাঁজা খায়। দেখা যাচ্ছে মসজিদের ইমামের বেটা নামাজ পড়ে না। মুয়াজ্জিন 30 বছরের মুয়াজ্জিনি করে, ওর আজান শুনে এই গায়ের মোট মানুষ জুম্মত যায়, ওর বেটা জুম্মত যায় না। হ্যাঁ, কথা কর। মুতাল্লি জীবনে ফজরত যায় না, হাজির বেটা অজুই জানে না। তাহলে এগুলো বক্তৃতা করে লাভ কি? যে বক্তৃতা দিলে মানুষের দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হবে, সেই বক্তব্য কোরআন থেকে দেওয়া দরকার। কথা ঠিক কিনা? একটা আইন যদি কায়েম হয়, কোটি কোটি বছর বক্তৃতা দেওয়ার চেয়ে 5 মিনিটে আইনের দ্বারা কোটি কোটি গুণ কাজ হবে। কতবার সংসদে গেল লোকজন, হাফিজে মাদ্রাসার কথা কয় না, কয় না। তোরা খেলে ছায়া চিনতে মরে দা। ওই জন্য আমার এলাকাতে আমি কছি, তোরকে ছোলপোল কেউ নেই, দানাদা করার কিচ্ছু নেই, দোয়া করারও নেই। এই গরিব মানুষের বেটারা মৌলবি হয়, তার কোক গালাবি, আবার মৌলে দানাদাও করে নিবি জোর করে, করবু নাকি? তুই যে গালালু কত কর না। প্রায় 1500 বৎসর হয়ে গেল কোরআন নাজিল হয়েছে। কোরআন শরীফের ভেতরে সূরার রহমান, তার ভেতরে একটা আয়াত আছে, তারাবির ভেতরে হাফেজ সাহেবেরা তেলাওয়াত করে, ইমামেরা তেলাওয়াত করে থাকেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। 1500 বছর হয়ে গেল এই কোরআনের আয়াত কোরআনে আছে, ধরে বলুন ঠিক কিনা? এই কোরআনের আয়াত গত 3 বছর হলে কার্যকারিতা শুরু করেছে। আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার আনুগত্য স্বীকার না করো, বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নেপাল না কোনটিকার পলে গেল না, শ্রীলঙ্কার থেকে পলান শুরু হবে। শ্রীলঙ্কা পলাছে, বাশার আল আসাদ পলাছে, বাংলাদেশ উড়ে গেছে। এই কথা কোন দেখা
আল্লাহ শুরু করছে যে তোরা যেটা এত সুযোগ দিচ্ছি বছরের পর বছর, টার্মের পর টার্ম, জনগণের কল্যাণ নাই, ইসলামের কোনো উন্নতি নাই, অতএব এই রাজ্যে থাকার অধিকার আর কারো নাই, চলে যাও। আমেরিকা, ব্রিটেন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, আফ্রিকা, কোথায় যাবেন? যেখানে আল্লাহর আকাশ জমিন আছে সেটাই হলো আল্লাহর রাজ্য। কথা ঠিক কিনা? আমরা বসবাস করছি বাংলাদেশে, এই দেশটাও কার? এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলে দেখছেন 5 তলা বিল্ডিং কাজ হয়ে গেছে, আরেকজনের মোবাইলের দোকানের থেকে আলমারিতে মোবাইল ঝরঝর করে পড়ে গেছে। আল্লাহ একটু শিক্ষা দিচ্ছে, এ বান্দা তুই টাল্টি বাল্টি করছু, এখন ইসলামের দিকে আয়, তাছাড়া ধাক্কা দিয়ে উল্টে দেবো। এই কত কোন মুসলিম আমি, সৈনিক আমি, আমি চের রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিকা ইন্দুর বিড়াল আমাকে মাথা লাচ্চাচ্ছে। এই যে ভাই বললো না বক্তৃতার, ওনার নাম কি বলা, তাইজুল ইসলাম ভাই, কি সুন্দর কথা বললো যে এর আগে বক্তৃতা দেয়া হুজুরা আরাম পায়নি। আসলেই তো তাই, মেলা বক্তার কাছে কথা মাইক সরে দেওয়া, কানের পট্টি গরম করে দেবো, আর একজন কথা চোখ বাষ্ট করে দেবো। কি মরদ্রি! এখন আবার এখনো কিছু কিছু বাধা হচ্ছে। হিন্দুরা, একটা হিন্দু ইসলামের বিপক্ষে বাধা দিচ্ছে না। আমার এই বয়স 47 বছর বক্তৃতার পর কোনো সবার দেখিনি যে হিন্দু আছে আমাদের মুখত বাধা, হুজুর এগুলা কোয়া দেবে না। বামনেরা হিন্দু ধর্মের পক্ষে কথা বলে, কোনো জ্ঞানজাম নাই, কিন্তু মুসলমান আলেম ওলামা কোরআনের আইনের পক্ষে কথা কলি, একজনের করছে হুজুর রাজনীতি করেন কে? তুই রাজনীতি করবো, আমার করলে অসুবিধা কি? কতক্ষণ দেখা রাজনীতি না করলে এগুলো হাফিজে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ভিক্ষা করে খাওয়া লাগবে। রাজনীতিতে যদি ইসলাম ক্ষমতায় যায়, এদেশের হাফিজিয়া কওমি মাদ্রাসাকে সরকারি করা হবে ইনশাআল্লাহ। আমরা খালি মার খাচ্ছি আর গাল খাচ্ছি, আর কোনো কাম নেই। আমাকে বিয়ে পড়ে লিয়ে দুনিয়া সাফ করে লিয়া, আবার 40 বছর বক্তৃতা করে আবার লিয়ে ধরে লিয়ে জেলের তুলে ফাঁসি দিয়ে মারে ফেল দিবি। কি কথা কি? সাইদের মতো বক্তায় বাংলাদেশ পৃথিবীতে আছে? আর ওইরকম একটা লোক বানাতে 100 কোটি বছর হলেও পারবে না। ওই মাথায় পাবে না, ওই ব্রেন পাবে না। ওই ব্যক্তি যে কথাগুলো বলে গেছেন 110% সেটাই সত্যি হয়। কিন্তু এখন সবাই করছে লোকটা ভালি বারে, যা করলো তাই হলো। তে বাঁচা থাকতে ভালো করলু না কে? তুই কতে বাঁচা থাকতে ভালো করলে তো মোট দেশের লোক ওরই পক্ষ লিল হনি। কথা কন, কোরআন আর ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একজন মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতের চোখ আর দেখতে পাবে না, পাবে না। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আমার রসুল বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, কিয়ামতের দিন সমস্ত উম্মত আমার বেহেশতে যাবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সমস্ত উম্মত কোথায় যাবে? ইল্লা মান আবা, যারা আবা হবে তারা বেহেশতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। কি ব্যর্থতা, কি দুঃখ যন্ত্রণা! জান্নাতে যাওয়া তো দূরের কথা, বেহেশতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কে আবা, কারা আবা? রসুল বললেন আমার সাহাবীরা, তারাই তো আবা যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো অর্থনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো পররাষ্ট্রনীতি, আমার মতো বাচ্চা পালন, আমার মতো ইসলাম ধারণ যারা করলো, এরাই আমার সাথে জান্নাতে গেল। আর যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য করলো না, আমার মতো অর্থনীতি সমাজনীতি রাজনীতি করলো না, আমার মতো দুনিয়াদারি করলো না, এরা হলো আবা। এদেরকে বেহেশত আল্লাহ দিবেন না, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। তাহলে রসুল রাজনীতি করেছেন, আমাদেরও রাজনীতি করা দরকার। এই কথা কন না? কিন্তু মৌলবীরা রাজনীতি করলে মানুষের মাথা গরম হয়ে যায়, মানে রাজনীতি একক জাতির, পুরো কোরআন রাজনীতিতে ভর্তি। কবরের ভেতর রাজনীতির প্রশ্ন হবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, তুমি কোন জীবন ব্যবস্থা মানছো, মানুষের না আল্লাহর? হ্যাঁ, বাংলাদেশে যত মানুষ ব্রিটিশের থেকে আসে কেউ কবর উত্তর দেওয়ার পারছে না। পেটুন খায় খায় পাছা গরম করে দিচ্ছে, বাটাম ফাটে ফেলে দিচ্ছে। কচ্ছে তুই গায়ে তো মেম্বার চেয়ারম্যান মাতব্বর আছিল, হাজি আছিল, তুই না হজ করবার দেখছিল, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক, নিশ্চয় তোমার সমস্ত প্রশংসা আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। তুই হজ করে আসে কোন রাজত্ব কায়েমের জন্য ক্যানভাস করছিল? কলজা এখনকার মানুষ মনে করে হাদিস কোরআন তো পড়ে না, আমরা যদি পড়ে কথা বলি তাও কেউ কেউ সন্দেহ করে ই করলো আর এটাই হবি। আচ্ছা কোন তো মানুষ যখন মারা যায় মাথা কোন দিক দিয়ে আমরা এত কেবলা মাথা উত্তর দিক থাকে না, আর চেহারা কোন দিক দিয়ে? আচ্ছা যে লোকটা ইসলাম বিরোধী, নামাজ পড়ে না, ও আল্লাহর হুকুম মানে না, এক যদি কেবলার দিক কাজ করে তুই ঢালাই দেওয়া হয়, মাটি দিয়া মানুষ বাড়ি না পাতি, আল্লাহ ফেরেশতা দিয়া ওই ঢালাই উল্টে ফেলে দেয়, দিয়া পূব দিক করে থয়, মুনকার নগের আসে তাতে বুঝতে পারে ই কোন কেসিমের মুর্দা। সারা জীবন তুই নামাজ পড়ল না, কেবলার দিক মুখ করলি বাঁচে যাবে কত? তাহলে আমাকে পুরো জীবন কার ইবাদত করতে হবে? এই আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর প্রথম আল্লাহ বলছেন আমি খলিফা সৃষ্টি করতে চাই। প্রত্যেক নবীকে আল্লাহ কিতাব দিয়া, কোরআন দিয়া, তাওরাত দিয়া, জাবুর দিয়া, ইনজিল দিয়া খেলাফত দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? খেলাফত আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো আমি পৃথিবীতে আমার রাজত্ব কায়েম করতে চাই। আর এই খেলাফত আমাদের নবীকে আল্লাহ খেলাফত দিয়েছেন সূরা সফের 9 নম্বর আয়াত দিয়া আল্লাহর নবীকে খেলাফত দিয়েছেন। আয়াতটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন হে রসুল আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দেয়া, একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয় করুন, এই জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছি। মানুষের আইন মানা যাবে না, কার কথা? এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনার আগে তুমি মানুষের আইন আগে অবিশ্বাস করো, মানুষের আইনকে বাদ দাও। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু মানুষের আইন আমরা বাদ দিতে পারিনি, আল্লাহর আইনের বিরোধিতা করি আর মানুষের আইনের তাবেদারি করি। কথা কোন টাকা? আচ্ছা বলুন তো, দাড়ি রাখা কি? মাথার টুপি দেওয়া, পাগড়ি। আচ্ছা এই আজ কি বার গেল? আজ শুক্রবার। এই শুক্রবারে যে মসজিদে নামাজ পড়তেন ইমামরা, প্রত্যেকটা ইমামের মাথায় দাড়ি আর টুপি মুখতে ছিল। পাগড়ি হয়তো কোনো ইমামের নাই। আগামী শুক্রবারে যে ইমাম আজকে দাড়ি দিয়া, টুপি দিয়া, পাগড়ি দিয়া নামাজ পড়ছেন,
ওই ইমাম যদি আগামী শুক্রবারে দাড়ি কামিয়া টুপি বাড়ির থুয়া পাগড়ি বাড়ির থুয়ে দা মেহরাবত দাঁড়া সালাম দিয়ে বক্তৃতা শুরু করে, ওই মসজিদে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসর সুদারু মদারু জুয়ারু তবলিগ জামাত পাকা হাত পাকা হেফাজত যত কেসিমের মানুষ আছে সব কবিকেরই হলো কিরা কেরে গেল শুক্রবারে দাড়ি টুপি আছিল, তখন মুসল্লি গোলমাল লাগিয়েছে, এর মধ্যে সভাপতি আছে আচ্ছা করে তোমরা কাজে পেয়েছো গা, কোথায় কাজে বাঁধবে না, তুমি ইমামের দিক তাকাও। মসজিদের ইমাম সভাপতির দিক যখন তাকাছে দেখে তো মুখর দাড়ি নেই টুপি নেই, তখন মোতাল্লিক তখনই কবি কোনো পরামর্শ লয়, তখনই কবি কেরে তোরা খারাপ হয়ে আছো কে, আরে এক গলা ধাক্কাতে বার করে দেবে দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নত, সুন্নত কাটিয়া কামিয়া বাড়ির থেকে গেছে দেখে ওর উপর খেপা। আর আল্লাহ কসে তাগুতকে অস্বীকার করা ফরজ, মানুষের আইন পরিত্যাগ করা ফরজ। তুই সেই আইন মানে দাড়ি টুপি দিয়ে তুই নামাজ পড়ছ, জুম্মাতে করছে আল্লাহু আকবার, হজ করে উমরে করেছে করছে 6 বার চুমা দিছি হজরে আসওয়াদ পাথরত, আর আল্লাহ করছে পাগল তোর মাথা ঠিক নেই, তুই তাগুতক মানে তুই পাথর চুমা দিয়ে ভরায় দেখাচ্ছ, তুই পাথর গিলা খেলেও লাভ হবে না। কোথায় মুসলমান? আল্লাহ বানাচ্ছে আমাদেরকে, আল্লাহর আনুগত্য করতে হবে, দুর্বল ঠিক কিনা? কারা কারা আল্লাহর আনুগত্য করবেন দুহাত তুলে আল্লাহকে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখনই মানুষ আল্লাহর আনুগত্য করবে তখনই আল্লাহর ইবাদত করতে হবে, কথা ঠিক কিনা? আপনার দ্বারা ইবাদত যখন হবে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাওয়ার সোজা, খালি আল্লাহর বিধান মেনে নিলি আল্লাহ আপনাকে বান্দা হিসেবে কবুল করবি। কোন তো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? মানুষ না? সবাই যদি মোটর সাইকেল বানার পারলে হয়নি তাহলে 2 লাখ 3 লাখ টাকা করে কেনা লাগলে হন না। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার 265টা পার্টস দেয়া মোটর সাইকেল বানাচ্ছে, প্রত্যেকটা পার্টসের থেকে দাগ দেয়া দেয়া ওই নাম লিখে দিয়েছে, এটা চেন কভার, এটা ফুটপিন, টায়ার লেবার, গিয়ার লেবার, স্পোক, তারপরে আপনার কি কয় ক্লাসের তার, এটা টাঙ্কি, এটা চাকা, এটা বিয়ারিং, হ্যান্ডেল, সব লিখে দিয়েছে। কিন্তু টাঙ্কির থেকে টান দিয়ে লিখে দিয়েছে অকটেন অবলিক পেট্রোল, এই মোটরযান চলবে অকটেন কিংবা পেট্রোল দেয়া। এটা ওই কার আইন? ওই তৈরি কারকের আইন। কেউ যদি মনে করে হুন্ডা কিনে টাকা ফুরে গেছে, পেট্রোলও পাতলা কেরাসিনও পাতলা, কেরাসিন ট্যাঙ্কি ভরে লিয়া 2 ঢোল ভরে লিয়া সাইডের ট্যাঙ্গে লিয়া ওই যে ছুটা মানুষ লিয়া কিয়ামত পর্যন্ত টার দেয়, ধোঁয়া বাড়াবে।